একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত। তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে বিসর্গ সন্ধি। আগের ভিডিওতে আমি বিসর্গ স্থানে তালবস্য মূর্ধন্যস্য দন্তেস্য হওয়ার নিয়মটি পড়িয়েছি। তার লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে আমি পড়াবো রুত্ব সন্ধি। রুত্ব সন্ধি অর্থাৎ বিসর্গের স্থানে রকার হওয়ার নিয়ম। অ ও আ ভিন্ন অন্য যে কোনো স্বরবর্ণের পর যদি বিসর্গ থাকে এবং বিসর্গের পরে স্বরবর্ণ ও বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ এবং অন্ত্যস্ত বর্ণ কোনগুলো? অন্ত্যস্ত জ, র, ল, ব অথবা হ থাকে, তাহলে বিসর্গের জায়গায় র হয়। এই বিষয়ে পাণিনির সূত্রটি হল সস জুস রু। এই রয়ের পরে স্বরবর্ণ থাকলে সেই স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয় এবং পরে ব্যঞ্জনবর্ণ থাকলে সেই ব্যঞ্জনবর্ণের মাথায় রেফ রূপে যুক্ত হয়। আমি এই নিয়মটা উদাহরণ সহযোগে বোঝাবো, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। 1 নম্বর নিয়মটা দেখো। অ আ ভিন্ন স্বরবর্ণের পর বিসর্গ। অ আ ভিন্ন স্বরবর্ণের পর বিসর্গ থাকবে। তারপরে কি থাকবে? স্বরবর্ণ থাকবে, বর্গের তৃতীয় চতুর্থ বর্ণ, পঞ্চম বর্ণ অথবা অন্ত্যস্ত জ, ব, র, ল, হ। অন্ত্যস্ত জ, ব, র, ল হবে, এটা ব হয়ে গেছে, ল হবে এখানটা। হ বিসর্গস্থানে র হয়। বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ বলতে বোঝায়, দেখো ক, খ, গ, ঘ, উয়া। তাহলে বর্গের তৃতীয় বর্ণ কোনটা? গ। বর্গের চতুর্থ বর্ণ কোনটা? ঘ। বর্গের পঞ্চম বর্ণ কোনটা? উয়া। এগুলো হলো বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ। তারপরে কি থাকবে? অন্ত্যস্ত জ, ব, র, ল, হ। তাহলে বিসর্গের স্থানে র হবে। আর এই র পরের স্বরবর্ণের সঙ্গে যুক্ত হয় বা পরের ব্যঞ্জনবর্ণের মস্তকে রেফ হয়ে যুক্ত হয়। এরপর আসি উদাহরণে, তাহলে তোমরা খুব ভালো করে সূত্রটাকে বুঝতে পারবে। শ্রী যুক্ত অসৌ, দেখো শ্রী অ আ ভিন্ন স্বরবর্ণ, দীর্ঘই আছে, দেখতে পেয়েছো তালবস্যের রফলা দীর্ঘই। দীর্ঘইকার হলো অ আ ভিন্ন স্বরবর্ণ। স্বরবর্ণ বলেছে অ আছে, এই র পরের স্বরবর্ণের সঙ্গে যুক্ত হবে। দেখো অ আ ভিন্ন স্বরবর্ণ, তারপরে বিসর্গ, এই বিসর্গ স্থানে র হবে। তাহলে শ্রী র হলো, অসৌ হলো, আর এই রটা পরের স্বরবর্ণে যুক্ত হবে। এই রটা পরের স্বরবর্ণের সঙ্গে যুক্ত হবে। এই রটা পরের স্বরবর্ণের সাথে যুক্ত হবে। শ্রী রসৌ, অকার যুক্ত হয়ে গেল, শ্রী রসৌ। এরপর দেখো সুধি এস, দেখো অ আ ভিন্ন স্বরবর্ণ, অ আ ভিন্ন স্বরবর্ণ, দীর্ঘইকার আছে, তারপরে কি আছে? স্বরবর্ণ আছে একার। আমি এটা ভালো করে ভেঙে দেখাচ্ছি, দেখো এই বিসর্গটা উঠে চলে যাবে, এই বিসর্গটা উঠে গেলে র আসবে। সুধীর এস, আর দেখো রয়ের পর স্বরবর্ণের সাথে যুক্ত হবে, আর এই এটা এই রয়ের সাথে যুক্ত হয়ে যাবে। সুধি রেশ। এরপর আসি, যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে কি হবে? নি যুক্ত ধন, দেখো অ আ ভিন্ন স্বরবর্ণ, নি দন্ত নয় হস্যই বিসর্গ, হস্যইকার আছে, হস্যইকার হলো অ আ ভিন্ন স্বরবর্ণ। তারপরে কি আছে? ধ আছে, ত, থ, দ, ধ। ধ হলো বর্গের চতুর্থ বর্ণ। বিসর্গস্থানে কি হবে? রয়ে হসন্ত হবে, নি যুক্ত ধন। দেখো এটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখানে। বিসর্গস্থানে যদি র হয়, নির ধন হলো।
তাহলে পরে যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে, পরের ব্যঞ্জন বর্ণের মস্তকে রেফ হয়ে যুক্ত হয়, তাহলে এই রয় হসন্তটা কী হবে, পরের ব্যঞ্জন বর্ণে চলে যাবে। নির্ধন। আবার আছে দেখো বহি গচ্ছতি, এটাকেও ভেঙে দেখাচ্ছি। বহির বিসর্গস্থানে র হচ্ছে, বহির গচ্ছতি। এই রয়ে হসন্তটা পরের ব্যঞ্জন বর্ণের মস্তকে চলে যাবে। বহির গচ্ছতি। আশা করি বোঝা গেল। এখানে অনেক উদাহরণ দিয়ে রেখেছি, দেখবে ভালো করে। এরপরে আসি 2 নম্বরে। যদি অকারের পর রজাত বিসর্গ থাকে, তারপরে যদি স্বরবর্ণ বর্গে তৃতীয় চতুর্থ বর্ণ অন্ত্যস্ত জ ব র ল হ থাকে, তাহলে বিসর্গস্থানে র হবে। আচ্ছা, উদাহরণ সহযোগে বোঝাই। আমরা আগে জানবো রজাত বিসর্গগুলো কোনগুলো। আমি আগের ভিডিওতে রজাত বিসর্গগুলো কোনগুলো সেগুলো আমি বুঝিয়েছি। এখানে দেখো পুন, প্রাত, মাত, অহ, স, এগুলো প্রত্যেকটা হলো রজাত বিসর্গ। এটা তোমাদেরকে সন্ধি করার সময় খেয়াল রাখতে হবে যে অকারের পর রজাত বিসর্গ থাকতে হবে। তাহলে পুন, পুন হলো এখানে রজাত বিসর্গ। তারপরে কি আছে, স্বরবর্ণ, দেখো অ আছে, স্বরবর্ণ অ, তাহলে বিসর্গ স্থানে কি হবে, র হবে। তাহলে আমি এটা লিখছি পুনর যুক্ত ওপি, আর এই অটা এর সাথে যুক্ত হয়ে যাবে, তাহলে কি হবে পুনরপি। আবার এইটা দেখো মাত যুক্ত এহি, মাত যুক্ত এহি, তাহলে মাতর হলো। আর এটা এর সাথে যুক্ত হয়ে যাবে মাত রেহি। স যুক্ত গত, এটাও হলো, স হলো এখানে রজাত বিসর্গ, তাহলে স্বর বিসর্গ স্থানে র হয়ে গেল, স্বর গত। এই রটা পরের ব্যঞ্জনে মাথায় বসবে, স্বর গত। আর গ হলো এখানে ক খ গ, মানে বর্গের তৃতীয় বর্ণ। এরপর আসি 3 নম্বর নিয়মে। রয়ে হসন্ত পরে থাকলে, দেখো পরে কি আছে, রয়ে হসন্ত আছে আমার, বিসর্গস্থানে যে র হয় তার লোপ হবে এবং বিসর্গের পূর্ববর্তী হস্যস্বর দীর্ঘ হয়। পুন যুক্ত রমতে, দেখো রয়ে হসন্ত আমার পরে আছে, পুনর। আগের নিয়মগুলো কি হচ্ছিল, বিসর্গস্থানে র হচ্ছিল, তাহলে আমি সেই নিয়মই বসালাম, পুনর রমতে বসালাম, রটা বসালাম এখানে। সূত্রে কি বলছে, রয়ে হসন্ত পরে থাকলে বিসর্গস্থানে যে র হয়, এই যে বিসর্গস্থানে রটা বসিয়েছি, যে র হয় তার লোপ হবে। তাহলে লোপ হলে কি হবে, পুন রমতে, বিসর্গটা লোপ করে দিলাম। বিসর্গের পূর্ববর্তী হস্যস্বর দীর্ঘ হয়, তাহলে বিসর্গের পূর্ববর্তী হস্যস্বর আমার দন্তের ন আছে, সেটাকে আমি দীর্ঘ করে দিচ্ছি পুনারমতে। আর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, নি যুক্ত রস, র আছে পরে, লক্ষ্য করো। তাহলে বিসর্গস্থানে রয়ে হসন্ত বসালাম, বিসর্গস্থানে যে র হচ্ছে রয়ে হসন্ত বসালাম, রস। তারপরে এই রটাকে লোপ করে দেব, নি রস হলো। এরপরে কি বলছে, বিসর্গের পূর্ববর্তী হস্যস্বর দীর্ঘ হয়, তাহলে আমার বিসর্গের পূর্ববর্তী হস্যস্বর কি আছে, পূর্ববর্তী হস্যস্বর নি ছিল, এইটাকে আমি দীর্ঘস্বর করলে কি হবে, হস্যস্বরটাকে দীর্ঘস্বর করলে দীর্ঘই হবে,
নিরস্ব। এই নিয়মটা দেখো, বিধু বিসর্গ, যদি আমি বিসর্গর স্থানে র আনি বিধুর রাজতে, আর এই হস্যস্বরটাকে দীর্ঘ করতে হবে, রয়ে হসন্তটা লোপ হয়ে যাবে, তাহলে বিধু রাজতে দীর্ঘ হয়েছে। পরের ভিডিওতে থাকবে উত্তর সন্ধি।